বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথরাম্মু, ব্লগার অথইসাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। প্রতিদিন আপনাদের সাথে অনেক রিকোয়েস্ট করে তারপর লাইক চাই, তবুও কমেন্টের তুলনায় লাইক খুবই কম আসে। যদিও বা লাইক আসে, কেন জানি না কারা লাইক আবার পরে তুলে নেয়। এটা আবার কেমন ধরনের আচরণ আমি বুঝলাম না। একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখব, দেখে পরে এসে ভিডিওতে ঢুকে আবার লাইক তুলে নেব। এটা কোন ধরনের আচরণ আমি বুঝতেই পারছি না। আসলে এটা আপনাদের কারোর সাথে হয় কি না, না শুধু আমার একার সাথেই হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো কিন্তু আমি একদম সকাল থেকেই শুরু করেছি। এক চুলাতে চা বসিয়ে দিয়েছি, পাশের চুলাতেই আমি আটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ছুটি চলছে আর ছুটিতে সবাই বাসায়, তো নাস্তা একটু দেরি করে করলেও সমস্যা নেই। এই জন্য রাতে আর রুটিগুলো করি না, সকালে আটা সিদ্ধ করে রুটিগুলো করার সাথে সাথে ভেজে নাস্তা করে নিই। তো এই জন্যই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি একদম রান্নাঘরে। আর ওই তো চা হয়ে গেছে, আটাটা সিদ্ধ করে আমি ঢেকে রেখেছি। আর পাশের চুলে আবার বসিয়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্য ঝাউ। আজকে সকালে নাস্তায় থাকবে এই তো সুজির হালুয়া, দুধ চা, আর সাথে অনেকগুলো রুটি আমি ভেজে নিয়েছি। আসলে ছুটির দিনটা আমার একদমও ভালো লাগে না। যেহেতু এখন পুজোর ছুটি চলছে, বাচ্চারা বাসায়, ওদের বাবা বাসায়, আমি কোনো কাজগুলো সংসারে গুছিয়ে করে উঠতে পারছি না। একদিক থেকে গুছিয়ে দেখেছি যে অন্য একদিক থেকে তারা সবাই মিলে আবার এলোমেলো করে রেখেছে। এই জন্য ছুটির দিনগুলো আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়। এই তো আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু আমার ছোট্ট একটা মিনি র্যাক ছিল, সেই র্যাকটা সরিয়ে আমি এখান থেকে এই যে আমার যে থালাবাটির যে র্যাকটা আছে তার পাশে নিয়ে নিয়েছি। এই তো এখানে এখানে এগুলো রাখার কারণ একটাই, আমি আমার টিফিন বক্সগুলো আর সাথে কাপ আর কাচের যে কয়েকটা বাটি আছে এখানে রাখতে পারি। এগুলো আমার হাতের নাগালে থাকলে আমি যে কোনো সময় ব্যবহার করতে পারি। আর এই একটা র্যাকের মধ্যে এতগুলো থালাবাটি ধরাচ্ছে না, আর সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর এই দুইটার মাঝখানে র্যাক দুইটার মাঝখানে আমি রেখে দিয়েছি আমার ট্রে দুইটা, যে ট্রে দুইটা আমি সচরাচর ব্যবহার করি। আসলে এখানে একটা ছোট কিচেন র্যাক আমার ভীষণ প্রয়োজন ছিল, তবে ছোট্ট একটা কিচেন র্যাকও কিনতে গেলে এখন 200-220 টাকা প্রয়োজন হবে। আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নেই। আর সেই জন্য আমি চেষ্টা করেছি ঘরে থাকা জিনিসগুলো একটু ওলটপালট করে আর অর্গানাইজ করার। আর রান্নাঘরে আমার যে এই তাকটার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু একটা ফেলে দেওয়া জিনিসই বলতে পারেন। চায়ের কাপের একটা বক্স, পুরনো বক্স, তার মধ্যে রেখে দিয়েছি। আর রান্নাঘরে আরেকটা র্যাক ছিল লাল, সেই র্যাকটা কিন্তু আমি এই নামাজের ঘরে এনে নামাজের ঘরটা অর্গানাইজ করেছি। আসলে নামাজের ঘরে কোরআন শরীফ, তারপর ছোট ছোট অজিফা তসবি এগুলো রাখার জন্য এখানে কোনো তাক দেয়া নেই। তো আমি ভাবলাম যে এই ছোট্ট র্যাকটা আমি মাঝ বরাবর রেখে এখানে নামাজের জন্য সুবিধা করে নিতে পারি। নামাজ শেষে দেখা গেছে অনেক সময় অজিফা পড়তে হয়, অনেক সময় তসবি পড়তে হয়। মন চাইলে বা সময় থাকলে কোরআন শরীফ পড়া যায়, আর সেগুলো যদি হাতের নাগালে না থাকে তখন কিন্তু আর পড়া হয়ে ওঠে না, কারণ এগুলো আগে থাকতো রুমের ভিতরে আর এনে পড়া হতো না। সেই জন্যই এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এরপর কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি, প্রত্যেকটা জিনিস মোছা থেকে শুরু করেছি। আসলে আজকে সবগুলো জিনিসই হালকাভাবে মোছার চেষ্টা করব। অনেক দিন যাবত এগুলো সুন্দরভাবে মোছা হয়নি, এজন্য হাতের ছাপ পড়ে গেছে। তো এগুলো মোছা হয়ে গেলে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিভাবে আমার ঘরে থাকা পুরনো জিনিস দিয়ে নামাজের ঘরটা, রান্নাঘরটা অর্গানাইজ করলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যে আমার নামাজের ঘরটা আর আমার রান্নাঘরের যে ওই বক্সটা রেখেছি চায়ের কাপের, যেটার মধ্যে আমি হলুদ মরিচের কৌটোগুলো রেখেছি, এই দুইটা রাখার কারণে দেখতে কেমন লাগছে। তো এরপর এই তো আমি সুন্দর করে এখন খাবার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা রুমে এইভাবে ঝাড়ু দিয়ে নেব। আসলে আমি কাজ করে একদমই স্বস্তি পাচ্ছি না। ছুটির দিনগুলো এই জন্যই আমার কাছে বিরক্ত লাগে, যেহেতু সবাই বাসায় থাকে, বাড়তি খাবার দাবার আয়োজন করতে হয় একটু পর পর প্রচুর থালাবাটি আধোয়া হয়, সেগুলো ধুতে হয়। বাচ্চার বাবা যেহেতু বাসায়, আর এছাড়া বাচ্চারা বাসায় থাকার কারণে প্রচুর নোংরা করে, এলোমেলো করে, যেগুলো আমার একদমই পছন্দ না। আসলে আমি আবার একটু ঘর গোছানো পরিপাটি পছন্দ করি, আর চেষ্টা করি সবসময় গুছিয়ে পরিপাটি রাখার, কিন্তু সম্ভব হয়ে উঠছে না এখন সবাই ঘরে থাকার কারণে। আর সেই জন্যই ছুটির দিনগুলো আমার কাছে বিরক্তিকর লাগে। এর থেকে যখন স্কুল কলেজ অফিস আদালত সব কিছু খোলা থাকে সব সময়, এগুলোই আমার ভালো লাগে। এরপর কিন্তু খাওয়ার রুম গুছিয়ে চলে এসেছি বেডরুমগুলো গোছানোর জন্য। তো
তো সবগুলো বেডরুমই আমি একে একে গুছিয়ে নেব। সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তবে আর কি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি কিন্তু বেড গোছানোর আগে সব সময় এই যে পাশের যে জানালাগুলো থাকে সেগুলো এরকম বিছানা ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নেই, যেহেতু আর কি রাস্তার পাশে যেহেতু ঘর অনেক নোংরা ময়লা হয়ে থাকে, ঝুল হয়ে থাকে, এই জন্য একটু ঝেড়ে মুছে বেডটা এভাবেই গুছিয়ে নিয়েছি। এখন রুমটাও গুছিয়ে নেব। আসলে আমার মনে হয় যে যতই আমরা বাসায় থাকি না কেন সব কিছু একটু গোছানো পরিপাটি থাকলে কিন্তু দেখতে নিজের কাছেও ভালো লাগে। কিন্তু কে শোনে কার কথা? যেমন হচ্ছে আমার হাজবেন্ড, তেমনি হচ্ছে আমার ছেলেরা যে এত দুষ্টু কি বলবো রে বাবা। ছেলেরা যে এত দুষ্টু হয়, নিজের ছেলে না থাকলে বুঝতাম না। দুই ছেলে মিলে এমন দুষ্টামি করে সারাক্ষণ, আমার তো মাথায় ধরা থাকে। একদম বিরক্ত লাগে। বড় ছেলে বাসায় থাকলে একটু কম হয় আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।